সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ইটারনিস 600+ ফ্ল্যাট উইথ অল অ্যামেনিটিস ফেসিলিটি সবকিছু আছে। তার সঙ্গে একটা 3 BHK এক্সপ্লোর করব। তার আগে একটু আপনাকে বলে দিই কি এই প্রজেক্টের মধ্যে কি কি ফেসিলিটিস গুলো আপনারা পেতে চলেছেন। সামনে যে রাস্তাটা মধ্যমগ্রামের দিকে যাচ্ছে, এখানে আপনি জগার্স ট্র্যাক পাবেন, ইন হাউস আপনি সুইমিং পুল পাবেন। আপকামিং মেট্রো যেটা হচ্ছে প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্সে আসতে চলেছে, কনস্ট্রাকশন অলরেডি চলছে। কিংবা যদি আমি এয়ারপোর্ট বলি তো অনলি 5 কিলোমিটার এই জায়গা থেকে। কমপ্লেক্সে একটা ডেডিকেটেড ক্লাব হাউস আছে। আর ঠিক এই রাস্তাতেই 3টে প্রজেক্ট চলছে আন্ডার কনস্ট্রাকশন, যার হ্যান্ডওভার হয়তো 2 থেকে 3 বছর, কিন্তু প্রাইস 3 BHK 80 লাখ কিন্তু ওখানেও চলে যাচ্ছে। তো আপনি যদি আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টিতে যদি ফ্ল্যাট নিচ্ছেন, এইভাবেই আপনাকে ওয়েট করে থাকতে হবে। বাট আপনাকে আমি একটা রেডি প্রপার্টি দিচ্ছি। ফ্ল্যাট থেকে বাইরে বেরোলেই অটো ধরে আপনি মধ্যমগ্রাম স্টেশন চলে আসবেন। 2 থেকে 3 মিনিট তো লাগবে না, অবশ্য আপনার 10 মিনিটও লাগবে না, কিন্তু 7-8 মিনিট আপনি মধ্যমগ্রাম স্টেশন চলে আসতে পারে। তার সঙ্গে রাজারহাট মেইন রোডের কানেক্টিভিটি আছে। গঙ্গানগরের মাধ্যমে যদি আপনি আসেন তাহলে ওই রাস্তা থেকে আপনি কিন্তু সোজা চলে আসবেন নিউ টাউন কিংবা রাজারহাট উইদাউট এনি ট্রাফিক। ভিএস কনসালটেন্ট এই চ্যানেলে আপনার স্বাগত। আমি বিভাস সিং। এবার আমরা ভিডিওটাকে স্টার্ট করছি। হচ্ছে আমরা যশোর রোডে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা দেখছেন যশোর রোড, আর আমরা একটা 4th ফ্লোরের ফ্ল্যাট এক্সপ্লোর করতে এসেছি। এটা হচ্ছে আপনার লিফট, আর লিফট থেকেই উঠে এই যে ফ্ল্যাটটা দেখছেন যেটা সামনে আছে সেটা একটা 3 BHK, সেটাই আমরা আজকে শ্যুট করব। এদিকেও একটা লিফট আছে, টোটাল 2টো লিফট আছে। আর প্রজেক্টটা হচ্ছে ইটারনিস, যেটা একদম দোলতলার মুখে মধ্যমগ্রাম পৌরসভার আন্ডারে। তো এটা হচ্ছে এন্ট্রেন্স পয়েন্ট। এন্ট্রেন্স পয়েন্ট থেকে যদি আমি দেখি তো ওয়েল ডেকোরেটেড গেটগুলো সাজানো আছে। দুটোই ফ্ল্যাট কিন্তু এনআরই। তো এই ফ্ল্যাটটা এখন অ্যাভেলেবেল আছে। তো আমরা একটু যদি ভিতরে ঢুকি, সবার আগে আমি লিভিং ডাইনিংটাকে দেখিয়ে দিই। এখানে একটা ফয়ার এরিয়া দেওয়া আছে। ফয়ার এরিয়াটাকে যদি আমি এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে আপনার স্টার্টিং পয়েন্ট মানে এই জায়গা থেকে যদি আমি বলি এন্ড পয়েন্টটা, এটা হচ্ছে আপনার প্রায় 20 ফিট। তো এটা 20 ফিট আছে। ফায়ার এরিয়াটাকে ক্রস করার পরে আমি যেটা দেখতে পাচ্ছি এই জায়গায়, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এবার আমি যদি এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10, এটা প্রায় 20/10 কাছাকাছি লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে। তার সঙ্গে আমি যদি ব্যালকনির কথা বলি, এই জায়গায় ব্যালকনি হচ্ছে। ব্যালকনিটা আপনার কিন্তু সাউথ ফেসিং হবে, আর ব্যালকনি থেকে যে ভিউটা পাবেন সেটা এই ভিউটা পাবেন। প্রায় অনেকটাই ওপেন পাবেন এখান থেকে, আর এখানে একটা ওপেন স্পেস দেওয়া আছে। তো আমি যদি ডাইমেনশনের কথা বলি, ব্যালকনির ডাইমেনশন যদি আমি বলি এখানে, তাহলে এটা 1 2 3 4 5 1 2 3 4 5, মানে এটা 10 বাই প্রায় 4-এর কাছাকাছি একটা ব্যালকনি। ব্যালকনি থেকে যে ভিউটা পাবেন সেটা আপনাকে আমি দেখালাম। এরপর আমি চলে আসছি আরেকটা বেডরুমে, যেটা প্রথম বেডরুম আমি আগে দেখাতে চলেছি। এটা হচ্ছে আপনার কমন বেডরুম। তারপর আমরা টয়লেটের দিকে আসছি। এর সঙ্গে কিন্তু ব্যালকনি আরেকটা দেওয়া আছে, মানে দুটো ব্যালকনি পাচ্ছেন। একটা এখন দেখলেন, এখন দ্বিতীয় ব্যালকনি। এটা হচ্ছে ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, এটা প্রায় 12/12। এটা প্রায় 12/12 একটা বেডরুম। এখান থেকে আপনার একটা ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনিটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। যদি দেখি এটা কিন্তু অনেকটাই বড়, এটা অ্যাপ্রক্স আপনার হবে 8/8-এর কাছাকাছি। আর এখান থেকে যে ভিউটা পাবেন সে ভিউটা হবে আপনার ইস্টের দিকে ফেসিং হচ্ছে। সামনে ভিউ পাবেন বিল্ডিং থেকে। বিল্ডিংয়ের ডিফারেন্সটা অনেকটাই বেশি, প্রায় এটা না হলে 80 ফুটের একটা গ্যাপ থাকছে। তো এই ভিউটাও আপনি পাবেন দুটো ব্যালকনি। এটা সেকেন্ড ব্যালকনি আপনাকে দেখালাম, 8/8-এর ডাইমেনশন আছে। তো এর সঙ্গে আপনার এই বেডরুমের সঙ্গে আপনার টয়লেটও আছে। টয়লেটটাও আপনাকে আমি একবার দেখিয়ে দিই। তো এটা মাস্টার বেডরুম হিসাবে আপনি এটাকে ট্রিট করুন। টয়লেটটা যদি আমি দেখাই তো এইভাবে টয়লেটটা আছে। টয়লেটের যদি ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5, 8/5-এর আপনার কিন্তু এটা মাস্টার টয়লেট। তার সঙ্গে এখানে আপনার এক্সস্টের যে প্রভিশন দেওয়া আছে, ওখানে দেখবেন গ্লাস নাই। এখানে আপনার শাওয়ারগুলো আছে। এখানে আপনার কাউন্টার বেসিন দেওয়া হয়েছে। কাউন্টার বেসিনের সঙ্গে আপনার এখানে সিস্টেম আর কোমোড একসঙ্গে অ্যাটাচ আছে। তো এটা হলো আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের পরে যদি আমি আরেকটা বেডরুমে যাই, তার আগে আমি কমন টয়লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কমন টয়লেট।
কমন টয়লেট এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5, মানে এটাও 8/5 কাছাকাছি সেম স্পেসিফিকেশন আছে। গিজারের প্রভিশন থেকে নিয়ে এক্সস্ট এখানে অলরেডি লাগানো আছে, তো এটা 8/5 এর আপনার একটা কমন টয়লেট। এরপরে আরেকটা বেডরুম আছে, এখানে কিন্তু আরেকটা টয়লেট অ্যাটাচ আছে, মানে 3টে টয়লেট আপনি পাচ্ছেন। তো আগে আমি টয়লেটটাই দেখাই, টয়লেটটারও কিন্তু স্পেসিফিকেশনটাই সেম 1 2 3 4 5 6 7 8, এটাও 8/5 কাছাকাছি। এক্সস্টের প্রভিশন যেগুলো থাকে দেওয়া আছে, এখানেও কিন্তু একটা বেসিন দেওয়া আছে। তো টোটাল 3টে বেসিন হচ্ছে, আর এটা একটা বেডরুম। এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা 10/10 এর কাছাকাছি এটা হচ্ছে। আর যদি আমি ওপেননেসটা যদি বলি, এই উইন্ডোটা আপনার হচ্ছে ইস্টের দিকে, আর এই উইন্ডোটা হচ্ছে আপনার সাউথের দিকে। এখানে আপনার একটা প্রভিশন দেওয়া হয়েছে ওয়ার্ড্রপে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো ওয়ার্ড্রপের প্রভিশন আছে। তো ওভারঅল আমি যদি বলি এই প্রপার্টিটার এরিয়া হবে 1274 স্কোয়ার ফিট। এরপরে প্রাইসিং পার্টটা আমি লাস্টে বলবো। এরপরে আমি যাচ্ছি একটা ফাইনাল আরেকটা বেডরুম দেখতে, যেটা হচ্ছে আপনার ঠিক উল্টো দিকে, মানে প্রাইভেসিটাকে এইভাবেই রাখা হয়েছে কি বেডরুমটা মানে দুটো বেডরুম একটা রোতে আছে, আর একটা বেডরুম পুরোটাই আলাদা। এখানে যদি আমি ডাইমেনশন বলি 1 2 3 4 5, 1 2 3 4 5, অ্যাপ্রক্স এটা 10/10 এর কাছাকাছি এই বেডরুমটা হচ্ছে। তার সঙ্গে যে উইন্ডোটা হচ্ছে, এটা আপনার ইস্টের দিকে ওপেন হচ্ছে, আর এখান থেকেও আপনি কিন্তু একটা ওপেন ভিউটাই পাবেন আপনার এই বেডরুম থেকে। তো এটা হচ্ছে টোটাল আপনার 1274 স্কোয়ার ফিটের একটা 3 বেডরুম। এরপর আমি যদি কিচেনের দিকে যাই, তো এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। কিচেনটা আপনার হচ্ছে 1 2 3 4, 1 2 3, মানে এটা প্রায় 8/6 এর কিচেন হচ্ছে আপনার। ওপেন কিচেন থাকছে, তার সঙ্গে আপনার এখানে কাউন্টার বেসিন দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট এখানে দেওয়া আছে। তো এটা টোটাল এরিয়া হচ্ছে 1274 স্কোয়ার ফিট। আর এর প্রাইসিং এর জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, সামনে হোয়াইট বিল্ডিংটা হচ্ছে আপনার ভবানী কোর্টইয়ার্ড। ওখানেও আপনি কিন্তু 3 BHK 72-73 এর মধ্যে পেয়ে যাবেন, তাও কমের মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার আরেকটা রাস্তা, যেটা গঙ্গানগর। এই রাস্তা থেকে আপনি নিউ টাউন কিংবা রাজারহাটে বেরিয়ে যাবেন, মেট্রোটা এখানেই আসছে। এছাড়াও যদি আপনি মধ্যমগ্রামে কোনো ভালো লোকেশনে প্রপার্টি খুঁজছেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপনি যদি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 2 কিংবা 3-তে যদি কোনো জমি কিনছেন, তার জন্য আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। মধ্যমগ্রামে যদি আপনি কোথাও বাড়ি খুঁজছেন, আমাদেরকে কন্ট্যাক্ট করুন। কিংবা যদি আপনি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কিংবা কল্যাণী রোডের মধ্যেও যদি জমি কিনছেন কিংবা খুঁজছেন ডেভেলপার হয়ে, তাহলেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যে জমিটা দেখছেন, এটা প্রায় 4 বিঘে জমি আছে, যেটা হচ্ছে আপনার একদম কল্যাণী রোডের উপরে সামনে আপনি যেটা দেখছেন, এটা আপনার মুড়াগাছার যাওয়ার দিকের ব্রিজটা হচ্ছে। তো এখানে আপনি একটা 4.5 বিঘার একটা ল্যান্ড আপনাকে আমরা অফার করতে পারি। প্রাইসের জন্য নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মুড়াগাছার দিকে। আর একটা কথা আমি বলে দিই, ইন ফিউচার মানে উইদিন 3 to 4 ইয়ার্সের মধ্যে যেদিন এই কানেক্টিভিটি কল্যাণী রোডের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কানেক্ট হয়ে যাবে, এই জায়গায় কিন্তু আপনারা উইটনেস হতে চলেছেন আরও অনেক প্রজেক্ট রেসিডেন্সিয়াল কিংবা কমার্শিয়াল আসতে চলেছে। তো এটা কিন্তু একটা মাইলস্টোন হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এবার ভিডিওটা শেষ করি। নমস্কার। আর যে ফ্ল্যাটটা আপনাকে দেখালাম, তার রেট হচ্ছে 82 লাখ, নেগোশিয়েবল।